আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার সকলকে, LMCL পরিবারের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে খবর পড়ছি আমি মৌ। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের দপ্তর প্রাঙ্গণে মহাপঞ্চমীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অমিত জাভালকে। একদিকে ত্রিবেণী টাউনশিপ BTPS উপনগরী মহিলা বৃন্দের পরিচালনায় বাঁশবেড়িয়া শঙ্করনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনে চট্টগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। কলকাতার সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে চুচড়াও দুর্গা আরাধনায় নজর কাটছে দর্শনার্থীদের। চতুর্থী সন্ধ্যা থেকে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ল। চুচড়া তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল চেস টুর্নামেন্ট 2025। আসছি বিস্তারিত খবরে। চন্দননগর পুলিশ কমিশনারের দপ্তর প্রাঙ্গণে পঞ্চমীর সন্ধ্যায় দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত জাভালকি। হুগলির চুঁচুড়ায় অবস্থিত চন্দননগর পুলিশ কমিশনারের দপ্তর প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় ভক্তিভাব ও উৎসবের আবহে দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেল। পুলিশ কমিশনার অমিত জাভালকি প্রথা অনুসারে প্রদীপ প্রজ্বলন করে এবছরের পুজোর শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন DSP ঈশানী পাল ও অলকানন্দা ভাওয়াল, DCP অর্ণব বিশ্বাস, ACP 1 সোমনাথ বন্দ্যোপাধ্যায়, আলী রাজা, চন্দননগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামেশ্বর ওঝা, ভদ্রেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস দুলুই সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার অমিত জাভালকি দেবী দুর্গার চরণে প্রার্থনা করেন এবং সমগ্র এলাকায় শান্তি, নিরাপত্তা ও সুখ সমৃদ্ধির কামনাও জানান। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। হুগলি জেলার শ্রীরামপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীরামপুরের বেনিয়াপাড়ার দুর্গাপুজো। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল CB আনন্দ বোস। হুগলি জেলার শ্রীরামপুরে বেশ বিগ বাজেটের পুজো হয়। এদিন শ্রীরামপুর বেনিয়াপাড়ায় একটি দুর্গাপুজোর উদ্বোধনে আসেন রাজ্যপাল CB আনন্দ বোস।
ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল। তিনি বলেন, মায়ের আশীর্বাদ সবার মধ্যে আসুক, শুভ শক্তির উদয় হোক। On the auspicious occasion of Durga Puja, I recall the benediction of the Almighty to bless the entire brothers and sisters of Bengal with peace and prosperity. অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এবছর 25তম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে চুঁচুড়া স্টেশন বিদ্যাভবন পল্লীর দুর্গোৎসব। তাদের এবছরের থিম আমার দুর্গা। আমার দুর্গা সর্বত্রই এগিয়ে, নারী রূপে দুর্গা সকল বাধাকে অতিক্রম করে সকল জায়গায় জয়ী, এই ধারণাই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। চুঁচুড়া স্টেশনের বিদ্যাভবন পল্লী রজত জয়ন্তী বর্ষে তাদের ভাবনা আমার দুর্গা। রজত জয়ন্তী বর্ষের পুজো দ্বারোদ্ঘাটন করেন বিদ্যাভবন পল্লীর একজন স্বনামধন্য চিকিৎসক। সাহিত্য সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেবামূলক কাজের মধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠিত হবে বলে জানান পুজোর সদস্যরা। একচালা দেবী প্রতিমার মৃন্ময়ী রূপ সকলের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। একদিকে 62তম বর্ষে পদার্পণ বাঁশবেড়িয়া শঙ্খনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো, অন্যদিকে 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে ত্রিবেণী BTPS মহিলা বৃন্দের দুর্গাপুজো। পঞ্চমীর সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। হুগলি জেলার বাঁশবেড়িয়া শঙ্খনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব ময়দানে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এবছর তাদের পুজো 62তম বর্ষে পদার্পণ করে। এখানকার মণ্ডপ সজ্জা এবং প্রতিমা যা সকলের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। পঞ্চমী দিন সন্ধ্যায় ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, পুজো কমিটির অন্যতম সদস্য সুভাষিস রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্বোধনে অতিথিদের বরণের পর সবশেষে এলাকার প্রায় শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র প্রদান করা হয়। শ্রদ্ধা দিয়ে বরণ করে নিচ্ছেন তো মালিক পরিবারের কেউ আজ থাকলে কাছাকাছি থাকবে। উত্তর রাখি সিং, ত্রিবেণী টাউনশিপ BTPS উপনগরী মহিলা বৃন্দের পরিচালনায় প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোর আয়োজন করা হয়। এবছর তাদের পুজো 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে। এই উপলক্ষে পুজো মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চমীর দিন সন্ধ্যায় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ পুজো কমিটির সম্পাদক, সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব। পরে অতিথি বরণের পর সবশেষে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া এক যুবকের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে কি জানা যাচ্ছে শুনুন। BTPS উপনগরীয় মহিলা বৃন্দ FS পুজো কমিটির পক্ষ থেকে প্রথমে
শুভ ষষ্ঠীর সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমরা আজ শুভ ষষ্ঠীতে খুদে খুদে শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদেরকে বসে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। গতকাল শুভ পঞ্চমীর পূর্ণ লগ্নে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মহোদয় এসেছিলেন। আমরা পেয়েছিলাম ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের জেনারেল ম্যানেজার সম্মানীয় সঞ্জয় সিনহা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন সমাজসেবী, গৌতম দাস উপস্থিত ছিলেন, বিভিন্ন সমাজসেবী সবাই এসেছিলেন। এবং আমরা আর একটা আনন্দিত আমাদের মনের মধ্যে হয়েছে যে আমরা ত্রিবেণীর এক বাসিন্দা, তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমরা তাকে পুজো কমিটির পক্ষ থেকে আমরা 2000 টাকা চেক আমরা তুলে দিয়েছি সেই পরিবারের হাতে। আরও বিভিন্ন কর্মসূচি আমরা গত বছর পুজোর পরে সুবর্ণ জয়ন্তী বর্ষ পদার্পণ করেছে আমাদের পুজো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। কলকাতার সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে চুপড়াও দুর্গা আরাধনায় নজর কাটছে দর্শনার্থীদের। চতুর্থী সন্ধ্যা থেকে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে ভিড় উঠছে বলল। তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল চেস টুর্নামেন্ট 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। এবছর 32তম বর্ষে পদার্পণ হুগলির চুঁচুড়ার চকবাজার মহিলা সমিতির দুর্গাপুজো। তাদের এবছরের ভাবনা লোকশিল্পে দেবী আরাধনা। গ্রাম বাংলার পটচিত্রে ফুটে উঠেছে এখানকার মণ্ডপসজ্জা। ইতিহাসের সাক্ষী চুঁচুড়ার প্রথম মহিলা বারোয়ারি দুর্গোৎসব। গোটা বছর ধরে মা আসেন নানান রূপে, কখনো দুর্গা, কখনো কালী, তো কখনো মা জগদ্ধাত্রী। সেই দেবী আরাধনার মধ্যেই চুঁচুড়ার চকবাজার মহিলা সমিতির দুর্গোৎসব আজ এক ঐতিহাসিক নাম।
আজ থেকে প্রায় ৩২ বছর আগে এলাকার গৃহিণীদের উদ্যোগে পথ চলা শুরু হয়েছিল এই প্রথম মহিলা বারোয়ারি দুর্গাপুজোর। সময় স্রোত বয়ে গেলেও এখনো সমান আড়ম্বর ও ঐতিহ্য ধরে রেখেছে এই সমিতি। নিজেদের এই সাফল্যে গর্বিত সমিতির সদস্যরা। এবারে তাদের থিম লোকশিল্পী দেবী আরাধনা। গ্রাম বাংলার পটচিত্রে ফুটে উঠেছে দেবীর আবির্ভাবের কাহিনী। মাটির ঘর, বাঁশের ঝুড়ি, লণ্ঠন সহ গ্রামীণ জীবনের নানান উপাদান দিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর মণ্ডপ সজ্জা। শনিবার সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের উদ্যোক্তা জয়দীপ মুখার্জি। তিনি বলেন, বহু বছর ধরে তিনি এই পুজো দেখে আসছেন। তিনি একথা জানিয়ে আরো কি বলছেন শুনবো। এটা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট পৌরসভায় অত্যন্ত গর্বের বিষয় যে এই পুজো হুগলি জেলার মধ্যে অন্যতম প্রাচীন মহিলা পুজো। পুজো তো মায়ের পুজো হয় এবং সেখানে সবসময় মহিলাদের একটা সহযোগিতা, তাদের ওতপ্রোতভাবে যোগাযোগ থাকেই, কিন্তু মহিলা পরিচালিত বারোয়ারি অর্থাৎ তার সভানেত্রী থেকে আরম্ভ করে সম্পাদক থেকে আরম্ভ করে সবাই যারা এই এলাকার মহিলারা তারা পরিচালিত হয়ে একটা দুর্গোৎসব করছেন এবং এই দুর্গোৎসব করবার জন্য তাদের বহু প্রচেষ্টা। 1994 সালে প্রতিষ্ঠা 32 বছর হয়ে গেল এবং তারা আজকে চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে 50 বছর হবে, 100 বছর হবে। বলা যেতেই পারে চকবাজার মহিলা সমিতির দুর্গোৎসব শুধু উৎসব নয়, নারীদের ঐক্য, উদ্যোগ ও ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কি থিম এবং কি চিন্তা ভাবনা রেখেছেন? এবছর আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, যেই গ্রাম বাংলায় যেগুলো আর কি পুরনো ছিল সেগুলোকেই আমরা তুলে ধরার ব্যবস্থা করেছি। এই চিন্তা ভাবনা কোথা থেকে কিভাবে নিলেন? আমরা নিজেরাই একটা আলোচনা করে নিজেরাই চিন্তা ভাবনা করে এটা করেছি। যেটা জানা যাচ্ছে এই এলাকার সর্বপ্রথম মহিলা পরিচালিত পুজো। হ্যাঁ, হুগলি জেলার সর্বপ্রথম মহিলা পরিচালিত দুর্গাপূজা 1994 সালে শুরু করেছি আমরা। আপনাদের দেখে কি আগামী দিনে সব সাহস পেয়েছে, অনেকই মহিলা পরিচালিত হয়েছে? হ্যাঁ, সেটা ঠিকই আমাদের দেখে ওনারা শুরু করেছে এবং এখনো অনেকে চেষ্টা করছে সেটা করার। কবিরুল হকের সঙ্গে মৌমিতা পাল ব্যানার্জির রিপোর্ট, NMCL নিউজ হুগলি। এবছর 40তম বর্ষের চুঁচুড়া তালডাঙ্গা 9 স্টার ক্লাবের দুর্গা আরাধনা। তাদের মণ্ডপ সজ্জার সকলের নজর কাড়বে বলে আশাবাদী পুজোর উদ্যোক্তারা। গাড়ি বাড়ি নয়, এবার শীততাপ নিয়ন্ত্রিত পুজো প্যান্ডেল। অভিনব প্যান্ডেল এবার হুগলিতে। উত্তর চন্দননগর তালডাঙ্গা 9 স্টার ক্লাব দুর্গাপুজো কমিটির বছর 40তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের থিম সময়। বাঁশ, কাপড়, প্লাই, রং ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। তবে মণ্ডপের বাইরে নানান রঙের দেখা মিললে মণ্ডপের ভিতরে দেখা যাবে শুধু সাদা কালো চিত্র। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে অসংখ্য ঘড়ি। পুজো কমিটির সম্পাদক সুবল সরকার বলেন, এবারে থিম সময়, তাই ব্যবহার করা হয়েছে অসংখ্য ঘড়ি। গোটা মণ্ডপটি থাকে শীততাপ নিয়ন্ত্রিত। এমন মণ্ডপ বিরলতম। দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এই মণ্ডপ বলে আশাবাদী উদ্যোক্তারা। এবারে আমাদের পুজো 40 বছরে আমরা এবারে থিম করেছি সময়। একদম স্থানীয় জায়গা থেকে আরম্ভ করে আন্তর্জাতিক স্তর অবধি সময়টাকে যেভাবে বেঁধে রাখা হয়েছে আমাদের মণ্ডপের ভিতরে, সেটা ধরুন প্রায় 400 কোটি বছর থেকে শুরু করে এই 15 বছরে যেখানে সেফিয়ানরা নিজের জায়গায় এসে তার স্মৃতিকে বিন্যাস করেছে, সেইটা সম্পূর্ণভাবে আমরা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছি বিভিন্ন আঙ্গিকে। সে আপনি ডিমনিটাইজেশন বলুন, অভয়াকাণ্ড বলুন, যাই বলুন, সেই সব কিছুই আমাদের মণ্ডপে রয়েছে। হাল আমলে AI নিয়ে সারা বিশ্বে যে তোলপাড় হচ্ছে তারও একটা প্রত্যক্ষ ছবি আমাদের মণ্ডপে আছে। বিভিন্নভাবে সময়কে বেঁধে ফেলার যে নানা রকম জিনিস, মানুষের আপ্রাণ চেষ্টা সময়কে বেঁধে ফেলার, এবং যে সেটা বেঁধে রাখা যাচ্ছে না, সেইটাই সম্পূর্ণভাবে আমাদের মণ্ডপের মধ্যে রাখা আছে। আমাদের ক্যাচলাইন টাইমকে সাথ চলো, আগে ভি নেই পিছে ভি নেই, এই বিষয়টা নিয়েই আমাদের সম্পূর্ণ 40 বছরের মণ্ডপ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। সেই নিয়ন্ত্রিত জায়গায় বসেই আমরা আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাই। মণ্ডপে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আজকের আমাদের এই উদ্যোগ আমাদের প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় অসিত মজুমদার মহাশয় তার উদ্যোগে এবং সৌমিত্র ঘোষের ব্যবস্থাপনায় আজকে আমাদের এই যে টোটাল মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন। চন্দননগর চুঁচুড়োর মধ্যে আমাদের তো মনে হয় যে এই রকম একটা বিস্ময়কর জিনিস আমরা করেছি।
আপনাদের মধ্যে দিয়ে বা আপনাদের মাধ্যম দিয়ে যদি জনসাধারণ আরও বেশি করে আমাদের মণ্ডপে আসে তাহলে আমরা অত্যন্ত খুশি হব। এরা প্রতিবারই ভালো পুজো করে। এবার যেটা করেছে থিমটা সময়, মানুষের সময় কিভাবে এক একজনের আলাদাভাবে তৈরি হয়, এটা আমার চুঁচুড়া শহরে এই নতুন, একদমই নতুন। অনেক কিছু হয়েছে, কিন্তু শহরের একদম শেষ প্রান্তে এরকম একটা পুজো ভাবাই যায় না, এবং বিবর্তন আছে, একদম রাজনৈতিক প্রেক্ষাপটও এখানে আছে। এখানে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার পরে ভারতবর্ষে কংগ্রেস শাসন, তারপরে বামপন্থীদের ক্ষমতায়ন, এবং তারপরে বিজেপি কিভাবে ক্ষমতায় এলো, এবং বাংলায় তৃণমূল ক্ষমতায় রয়েছে, এরও একটা প্রেক্ষাপট এখানে রয়েছে। হুগলির চুঁচুড়ার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চুঁচুড়ার বড়বাজার আজাদ হিন্দ ক্লাব, বিবেকানন্দ রোড কারবালা সার্বজনীন পঞ্চাননতলা এবং বাবুগঞ্জ দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো। এখানকার মণ্ডপ সজ্জার ছবি দেখুন আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। হুগলির চুঁচুড়ার বড়বাজার আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব ফুটবল ময়দানে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এবছর তাদের পুজো ৭৫তম বর্ষ, অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি বর্ষে। সিন্ধুমাতার মহেঞ্জোদারো তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ সজ্জায়। জানা যায় প্রায় ৬০০০ ইট, ৩০০ বস্তা সিমেন্ট এবং ২ গাড়ি বালি দিয়ে নির্মাণ করা হয়েছে এখানকার মণ্ডপ সজ্জা। সঙ্গে রয়েছে মানানসই প্রতিমা। অন্যদিকে হুগলির চুঁচুড়া বিবেকানন্দ রোড কারবালার সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবছর ৬৯তম বর্ষে। এখানকার ভাবনা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। বিভিন্ন রকম সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ সজ্জা। মণ্ডপে রয়েছে পাথরের দুর্গা প্রতিমা ও সঙ্গে রয়েছে নিম কাঠের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। অন্যদিকে হুগলির চুঁচুড়ার পঞ্চাননতলা দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবছর ৩২তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা নির ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এখানে একটি উড়ালপুল তৈরি করা হয়েছে, তার উপর দিয়ে যাচ্ছে গাড়ি, আর নিচে রয়েছে অসহায় গরিব দুঃখীদের দোকান সহ বিভিন্ন সরঞ্জাম। শীত, গ্রীষ্ম, বর্ষার মধ্যে বহু কষ্টের মধ্য দিয়ে তারা দিন রাত কাটাচ্ছেন। এখানকার মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সকলের নজর কাড়বে বলেই আশাবাদী সদস্যরা। অন্যদিকে হুগলির চুঁচুড়ার বাবুগঞ্জ দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো এবছর ৫৩তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা রাজ সিদ্ধান্ত। এখানে মণ্ডপে ঢুকতে গেলেই একটি বড় হাতি রয়েছে, রয়েছে দুপাশে দুটি দারোয়ান। মণ্ডপের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের মডেল। এখানকার প্রতিমা মণ্ডপের সঙ্গে মানানসই।
করেছে চিরঞ্জিত রক্ষিত ঋষিকেশ পল্লী। ঠাকুরটা কোথায় কোথায় ঋষিকেশ পল্লী মানে ওই যে করে প্রতিমার মধ্যে রয়েছে ঠাকুরটা খুব সৈকত বরুণদাসের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল। পরিবারের সকলকে নিয়ে পুজো আনন্দময় হয়ে উঠুক এই কামনা রাখি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবনপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 যুবকের। নৈহাটির দিক থেকে ব্যারাকপুরে আসার সময় মোহনপুর থানার অন্তর্গত বাবনপুর এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে আহত 2 বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় ওই দুজনকে ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবকদের। জানা গিয়েছে ওই 2 যুবক রাজীব পাল এবং সোমনাথ ঘোষের বাড়ি নৈহাটিতে। ঘটনার খবর পেয়ে মৃত ওই 2 যুবকের পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শ্যামনগর 23 নম্বর রেলগেট পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 3 জনের। ঘটনায় ট্রেন অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। উত্তর 24 পরগনার শ্যামনগর 23 নম্বর রেলগেট পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু ঘিরে উত্তেজনা। তাদেরকে বাঁচাতে গিয়ে আরো এক ব্যক্তি আহত হন বলে জানা গিয়েছে। পরে সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে বলে খবর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। শ্যামনগরের 23 নম্বর রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিক, RPF এবং জগদ্দল ও নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিকরা। 11টা বাজে তখন হঠাৎ করে বিরাট জোরে আওয়াজ শুনে যখন আমরা ছুটে আছি তখন দিকে একজন ভদ্রমহিলা এখানে পড়ে আছে আর একজন
ফিমেলই পুরুষ সে ওইদিকে পড়ে আছে। আর আমাদের স্থানীয় ফল বিক্রেতার কাজ করে ওখানে ফলের দোকানে, সে এখানে সুব্রত নাম তার, সে এখানে পড়ে কাতরাচ্ছে। আতর যখন কাতরাচ্ছে, যখন রেলগেটকে বলি, রেলগেটের যখন যে কর্তব্যরত তাকে বলি যখন যে রেলগেটটা খোলার জন্য আমরা টোটো বা কোনো গাড়ি আমরা ঢোকাবো, যাতে আমরা তাকে নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারি। কোনো রকমভাবে না খুললো, না আরপিএফ হেল্প করলো, না রেলগেটে খুললো। ওই অবস্থায় আমরা চ্যাংদোলা করে কাঁধে করে নিয়ে রেলগেট পার করে আমরা একটা টোটো ধরে আমরা হসপিটাল পৌঁছাই, কিন্তু যেতে যেতে সে এক্সপায়ার করে। রেলের গাফিলতি, রেলকে দীর্ঘদিন ধরে বলা হয় যে 7টার সময় রেলগেট বন্ধ হলে 8টার সময় রেলগেট খুলছে। 1 ঘন্টা ধরে মানুষ দুদিকে দাঁড়িয়ে যাচ্ছে, না অ্যাম্বুলেন্সে পেশেন্ট থাকলে সেও মারা যাচ্ছে। রেলকে দীর্ঘদিন ধরে জানিয়ে কোনো সুরাহা পাইনি আমরা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে এবং প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর স্মৃতি রক্ষার্থে হুগলির চুঁচুড়ার সিঙ্গিবাগান অগ্রদূত ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। হুগলির চুঁচুড়ার সিঙ্গিবাগান অগ্রদূত ক্লাবের পক্ষ থেকে কবি অরুণ কুমার চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ এবং রক্তদান শিবিরের আয়োজন। বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন সাংবাদিক শ্যামল কুমার সিনহা ও পঞ্চায়েত সদস্য নির্মল চন্দ্র বাগ। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগান কবি অরুণ কুমার চক্রবর্তীকে পরিচিত করেছিল। সেই গাছই রোপণ করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। কবির প্রতি শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কার্তিক মহান্তি কি জানালেন শুনুন। আমরা প্রতি বছরই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যখন ডেঙ্গু প্রকোপ বাড়ে বা বাচ্চাদের জন্য রক্তের কম পড়ে, তখনই আমরা ব্লাড ডোনেশনটা ক্যাম্প করি। আর আমাদের এখানে আগের বছর আমাদের যে জাতীয় কবি আছে অরুণ চক্রবর্তী, উনি মারা যান। এবছর ওনার স্মৃতিতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। মূলত কি এই পুজোর সময় রক্ত সংকট দেখা যায়, তাই জন্যই আজকে করা নেই? রক্ত সংকট প্লাস ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তার জন্য আমাদের রক্ত সংকট। মোটামুটি কতজন রক্ত দেবে? আমাদের মোটামুটি 30 জনের টার্গেট আছে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির চুঁচুড়া তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির পরিচালনায় এবং সারা বাংলা দাবা সংস্থা, হুগলি জেলা চেস অ্যাসোসিয়েশন এবং অ্যাডভিকা চেস ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব 17 ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট 2025। হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির পরিচালনায় সারা বাংলা দাবা সংস্থা, হুগলি জেলা চেস অ্যাসোসিয়েশন ও অ্যাডভিকা চেস ফাউন্ডেশনের সহযোগিতায় হয়ে গেল অনূর্ধ্ব 17 চেস টুর্নামেন্ট 2025। এদিন দাসপাড়া ভারতী বিদ্যাভবন গার্লস স্কুলের অনুষ্ঠান কক্ষে দিনভর চলল এই চেস টুর্নামেন্ট 2025। হুগলি জেলার বিভিন্ন প্রান্তের দাবা খেলোয়াড়রা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার দাবা খেলোয়াড়রা এদিনের এই চেস টুর্নামেন্টে অংশ নিয়েছিল। এর আগের বছর আগের থেকে কতগুলো ম্যাচ খেলেছো এখনো পর্যন্ত? কতগুলো ম্যাচ খেলেছো? মনে নেই না? মনে নেই না? দুটো? আরে বাবা, কোথায় শেখো? কোথায়? শিশু ভবনে। কার সঙ্গে এসছো? কেমন লাগলো খেলে? ভালো লেগেছে? বাহ, গুড। কি নাম বললে একবার বলো? কোথায় থাকো? কোথায়? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, কত বছর ধরে খেলছো? আমি 2023 এর অক্টোবর শুরু করেছো না? শিখছো কোথাও? কেমন লাগলো এখানে খেলে? খুব ভালো। আচ্ছা, ভালো থেকেও ভালো করে খেলো। হ্যাঁ, শিশু শ্রেণীতে। আচ্ছা, এখন কিসে পড়ছিস? 1-এ পড়ছিস। আচ্ছা, কি নাম বললি একবার বলতো? কি নাম বললি? নীলাশা কর। কর কোয়ার। আচ্ছা 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 আচ্ছা। কোন স্কুলে? কোথায় স্কুলটা? হ্যাঁ, গ্রাম তো। সেটা কোথায়? কোন গ্রাম? রামপুর। প্রায় 132 জন চেস প্লেয়ার এদিন মনের আনন্দে খেলে একে অপরকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করে 6 রাউন্ড পর্যন্ত খেলা হয়। প্রথম 10 জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হবে বলেও জানা যায় আয়োজকদের পক্ষ থেকে। এদিন এই খেলায় অংশ নিয়েছিল 5 বছর বয়সী দাবা খেলোয়াড়। এই কথা উল্লেখ করে আয়োজকদের পক্ষ থেকে নুপুর রায় কি জানাচ্ছেন শুনুন। তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে প্রথমেই সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আমরা বিগত 3 বছর ধরে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করে আসছি। আজ সেই কর্মকাণ্ডের শেষ দিন। আজ আমাদের আন্ডার 17 চেস কম্পিটিশান হচ্ছে। এই কম্পিটিশান আমাদের
স্কুল ভারতী বিদ্যাভবন, স্থানীয় স্কুল ভারতী বিদ্যাভবন স্কুলে হচ্ছে। আমাদের 132 জন প্রতিযোগী আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ 5 বছরেরও বাচ্চা আছে, আবার একটু বয়স্ক বাচ্চা আছে। বয়স্ক বলতে একটু বয়সী। এখন শুরু তো করেছি আমরা মহিলারা, আমরা প্রত্যেকের সাহায্য চাইছি। প্রত্যেকে যদি আমাদের সহযোগিতা করেন, সাহায্য করেন, আমরা অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে আরো এগিয়ে যাব। অন্যদিকে দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানিয়ে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে চলা নানান প্রতিযোগিতা সম্পর্কে কমিটির সম্পাদিকা নীলিমা দাস কি বলছেন শুনুন। আমাদের পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেকে আসুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের পুজো দেখতে আসুন। আমাদের মণ্ডপে এসে পুজো দর্শন করে যান, ঠাকুর প্রতিমা দর্শন করে যান। আমরা খুব খুশি, আনন্দ পাবো, খুশি হব। এই পুজোতে আমাদের অনেক কিছুই প্রতিযোগিতা হয়েছে, যেমন হ্যান্ডরাইটিং, অঙ্কন প্রতিযোগিতা, দাবা, আজকে হলো দাবা প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতা ছাড়াও আমাদের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িত, যেটা মহালয়ার দিন সুস্থ কিছু শিশুদের আহারের ব্যবস্থা করি। আরও আছে আলপনা, হয়ে গেছে। কবিরুল হকের সঙ্গে মৌমিতা পাল ব্যানার্জির রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।